জি, এটাই হলো তুফান মুভির ট্রেইলারের প্রথম দৃশ্য। আর সবাইকে ভিডিওর শুরুতেই ওয়েলকাম স্যার। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন তবে শুরু করি। আরে চলে যাবেন না, অল্প সময়ে বলে দিচ্ছি। তো প্রথম দৃশ্যটা আবার দেখুন। তো এই দৃশ্যে একজন বসে আছে, কারণ তার খুব পেয়েছে। পরের দিন দেখা গেল লোকটা হাগু চেপে রাখতে গিয়ে মরেই গেল। ফালতু কথা একদম কবি নে। ফালতু কথা না ভাই, তারপর কি হয়েছে সেটা দেখেন। এরপর ওই লোকের ছেলে এক নেতার কাছে তার দুঃখের কাহিনী বলল। আর নেতাটা হলো আমাদের সেরা নায়ক এরপর নায়ক শাকিব খান গ্রামে গ্রামে টয়লেট বসানোর জন্য কয়েকটা মিটিং করলো। সেখানে কিছু লোক তার বিরুদ্ধে গেল। তখন শাকিব খান ওই ছেলেটার হাতে পিস্তল দিল এইগুলিকে সাবার করে দিতে, মেরে ফেলতে। আরে ভাই মিথ্যা না, সত্যি বলতেছি। দূর ভাই, কান্দেন কেন? আমি তো আগেই বলছি এটা একটা ফানি রিভিউ। সে যাই হোক, এরপর যা হলো তা বলি। গালি না দিয়ে ভিডিওতে একটা লাইক করুন। তো এরপর নায়ক শাকিব খান একে একে ঠাস ঠুস করে গুলি করে যারা বিপক্ষে ছিল সবাইকে মেরে দিল। তারপর সেই খুশিতে দুষ্টু পানি খেতে চলে গেল। আর সেখানে মিমি আপু তার কোমর হেলিয়ে দুলে সেই একটা ডান্স দিল। তোমারে তো কোনোদিন এরকম কাপড়ে দেখি নাই। মান্না ভাই, এটাতে কোনো ব্যাপারই না। আরো কত পোশাক আছে সেগুলি একটু দেখেন। তো যাই হোক, এরপর নায়ক শাকিব মিমি আপুকে বাসায় নিয়ে আসলো। আর এইটা নিয়ে কিছু রোমিও রেগে গেল। আর তখন শাকিব ভাই সেগুলির সাথে গাড়ি উড়িয়ে মেরে দিল কাউকে, আবার কাউকে টাকা দিয়ে ম্যানেজ করলো। নানানভাবে সবাইকে সামাল দিল। আর শেষে আমাদের নায়কের লক্ষ্য বদলে সেটা মিমি আপু থেকে হয়ে গেল পুরো দেশ দখল করতে গিয়ে আরো অনেক কিছু করতে হলো নায়ক শাকিবকে। আর তখন এই ফাঁকে চঞ্চল দা বলল, যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো। চঞ্চল দাদার কথায় শাকিব খান মানে এই মুভিতে যার নাম তুফান থাকে আর কি, সে হুঙ্কার তুলে। তার হুঙ্কারে কাজ দেয়। তাই চঞ্চল দাদা বলে, তুফান খুব ভয় পাইছি রে। তো এরপর তুফান দাদার দাদাগিরি চলতে থাকে আর কাহিনী এইভাবেই শেষ হয়ে যায়। হাসির কিছু হয় নাই, যা মনে আসলো তাই বললাম। তো বন্ধুরা, শেষ করছি ভিডিও। মূল মুভির কাহিনী সিনেমা দেখার পর বলা যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। তো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।